exit. Maybe there's a way out of Ember. Look around every corner. You never know where you might find a against the darkness. তার হাতে একটি বক্স দেখতে পায়। সেই বক্সটি লিনা কিছুক্ষণ আগে খুঁজে পেয়েছে। এরপর লিনা সেই মেসেজটি দেওয়ার জন্য এই শহরের মেয়রের কাছে আসে এবং সে দেখতে পায় মেয়রটি তাকে দেখে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। লিনা মেয়রকে মেসেজটি দিয়ে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায় এবং ক্রিয়েচারের সেই শিংটি নিয়ে ডুমের সাথে কথাবার্তা বলতে শুরু করে। এখানে আমরা দেখতে পারি লিনা ও ডুনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, তাই তারা একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। ডুন সেই ক্রিয়েচারের অংশটি দেখে সে সাথে সাথে বলে, এটা তো দুবড়ে পোকার শরীরের অংশ, কিন্তু দুবড়ে পোকা এত বড় কিভাবে হয়? অন্যদিকে শহরের মানুষগুলো অনেক টেনশনে ছিল, কারণ শহরের খাবার এবং ওষুধের সাপ্লাই অনেকটাই কমে গেছে। অপরদিকে লিনা সেই বক্সের রহস্য বোঝার চেষ্টা করে। লিনা সেই বক্সটির কথা ডুনকে বলে। এরপর তারা দুজন মিলে বক্সটির গায়ে একটি চিহ্ন দেখতে পায় এবং সেই বক্সটির ভিতরে কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল, আর এই কাগজগুলোর ভিতরে কিছু একটা লেখা ছিল। সেই বক্সটির ভিতরে আরও একটি কাচের টুকরো ছিল। এরপরে তারা সেই টুকরো টুকরো কাগজগুলো জোড়া লাগিয়ে তারা দেখতে পারে যে এটা হচ্ছে পুরো একটা এম্বার সিটির ম্যাপ এবং এখান থেকে বের হওয়ার গোপন রহস্য, যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয় এবং সেখানে 351 নাম্বার রুমের কথাও বলা ছিল। সাথে সাথে লিনা এবং ডুন তারা সেই 351 নাম্বার রুমের সামনে পৌঁছায় এবং তারা দেখতে পারে হঠাৎ করে একটি মানুষ পালিয়ে যাচ্ছে। সেখানে তারা কিছু দামি খাবারও পড়ে থাকতে দেখে, আর এই খাবারগুলো অনেক আগেই তাদের শহর থেকে ফুরিয়ে গিয়েছে। তখনই তাদের মনে প্রশ্ন জেগে ওঠে যে শহর থেকে যদি এই খাবার ফুরিয়েই যায়, তাহলে এত দামি খাবার এখানে কি করছে? এই কথা বলতে না বলতেই সেখানে সেই ক্রিয়েচারটি চলে আসে, আর তারা দুজন সেখান থেকে পালিয়ে গিয়ে একটি স্টোর রুমে প্রবেশ করে। তখনই লিনা দেখতে পায় ডুন যে হেলমেটটি পরেছিল, এই হেলমেটটি তার বাবার। আসলে এই হেলমেটের গায়ে তার বাবার নাম লেখা ছিল। তাই লিনা এ ব্যাপারে তার আন্টির কাছে জিজ্ঞেস করে, আর তার আন্টি এবার লিনাকে একটি গোপন সিক্রেট বলে তার বাবার সম্বন্ধে। আসলে তার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে সে একদিন বেরোবে। তার বাবা বিশ্বাস করত যে এই শহরের বাইরেও অন্য কোথাও অন্য শহর আছে এবং সে একদিন না একদিন এই শহর থেকে সে বেরিয়ে সেই অন্য শহরে যাবে। আর সেই নতুন শহর খুঁজতে গিয়েই লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। এই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরছিল, তখনই সে সেখানে লুফারকে দেখতে পায়। আর লুফার হলো সেই ব্যক্তি যে কিনা এই পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুফারকে দেখে লিনা বুঝতে পারে যে টানেলের মধ্যে যেই ব্যক্তিটিকে পালিয়ে যেতে দেখেছিল এটাই হচ্ছে সেই ব্যক্তি। সেই লেংলিয়ে লেংলিয়ে হাঁটতেছে। তার মনে এখন অনেক প্রশ্ন জাগে, আর এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য ডুনকে নিয়ে সে আবার সেই টানেলের ভিতরে প্রবেশ করে। এইবার তারা টানেলের অনেক ভিতরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় এই শহরের মেয়র অনেক দামি দামি খাবার এই টানেলের ভিতরে এক গোপন কক্ষে লুকিয়ে রেখেছে, শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ মানুষদের তারা এতদিন বোকা বানিয়ে রেখেছে। সেখানে তারা হঠাৎ করে বুঝতে পারে যে এখানে কেউ আসতেছে, তাই তারা সাথে সাথে সেখান থেকে তারা বেরিয়ে যায়। আর তারা দুজন মিলে সোজা চলে আসে লিনার বাড়িতে। লিনার বাড়িতে পুরনো একটি টেপ রেকর্ডার খুঁজে পায়, আর এই টেপ রেকর্ডারটি প্লে করলেই শুনতে পায় তার বাবার আওয়াজ। মানে তার বাবাও এই শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল লিনার বাবার সাথে। ডুন সাথে সাথে তার বাবার কাছে যায়, আর তার বাবার কাছে গিয়ে বলে, আমি জানি আপনি লিনার বাবার সাথে একটা মিশনে ছিলেন, আর এই মিশনটি হলো যে আপনারা কিভাবে এই শহর থেকে বের হওয়া যায় সেই পথে খুঁজতেছিলেন। তো আমি চাই চলেন আমরা সবাই মিলে আবার এই মিশনটি শুরু করি। কিন্তু
দুনের বাবা এইসব করতে তাকে বারণ করে। আর এই মিশনটি সে আর কোনোদিনই শুরু করবে না, কারণ এই মিশনের কারণেই লিনার বাবা মারা গিয়েছে। অন্যদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে বলতে চেয়েছিল, কিন্তু সে দেখতে পারে মেয়রের আশেপাশের লোকগুলো মেয়রের সাথে মিলে আছে। তাই তাকে ধরে সাথে সাথে মেয়রের কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে লিনা দেখতে পারে মেয়রের কাছে একটি ব্যাচ রয়েছে, আর ওই ব্যাচটিতে কাচের টুকরোর মতো একটি চিহ্ন রয়েছে। হঠাৎ করে সেখানে লোডশেডিং হয়ে যায়, আর এই সুযোগে মেয়রের গলায় থাকা সেই ব্যাচটিকে নিয়ে লিনা সেখান থেকে পালিয়ে যায়। আর যখন তারা মেয়রের ব্যাচের সাথে সেই কাচের টুকরোটি একসাথে মিলিয়ে ফেলে, তখনই সেখানে একটা কমপ্লিট চিহ্ন তৈরি হয়, যেটা জেনারেটর রুমের দরজায়ও ছিল। লিনা এবং দুন মনে করে যে এটা হয়তোবা জেনারেটর রুমের দরজার চাবি। অন্যদিকে শহরের মেয়র লিনা এবং দুনকে শহরের ক্রিমিনাল হিসেবে ঘোষণা করে দেয় এবং বলে যে তাদেরকে ধরতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অপরদিকে লিনা লুকিয়ে তাদের বাসায় আসে এবং তার ছোট বোনকে নিয়ে সোজা তারা তিনজন মিলে জেনারেটর রুমের দরজার কাছে পৌঁছায়। কিন্তু তারা দুজন অনেক চেষ্টা করেও জেনারেটর রুমের সেই লকটি তারা খুলতে পারে না। তখন লিনা সেই বক্সে থাকা ম্যাপটিকে চেক করে বুঝতে পারে যে এই রুমের অনেক চিহ্নর সাথে এই ম্যাপটির অনেক চিহ্ন মিল রয়েছে। তারা দুজন মিলে তখন ম্যাপটিতে থাকা একটি ক্লু অনুযায়ী একটি জায়গা থেকে একটি আলমারিকে সরিয়ে নেয়, আর সাথে সাথে দেখতে পারে এইখানে একটি গোপন রাস্তা রয়েছে এবং এইখানে অনেক আলমারিও রয়েছে। ম্যাপটিতে থাকা পরের ক্লু অনুযায়ী সেখানে জাহাজের মতো একটি হুইল দেখতে পায় এবং সেটাকে তারা ঘুরায়। সাথে সাথে সেখানে একটি সিক্রেট চেম্বার ওপেন হয়ে যায়, আর সেটার ভিতরে একটি আলমারি ঢুকে যায়। সাথে সাথে তারাও সেই চেম্বারের ভিতরে প্রবেশ করে। সেখানে তারা বিশাল বড় এক লেক দেখতে পায়। এতক্ষণ তারা যেগুলোকে আলমারি ভাবছিল, আসলে সেগুলো কোনো আলমারি না, এগুলো হচ্ছে বিশেষ ধরনের নৌকা, যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছে। তারা দেখতে পায় সেই নৌকাটি ভাসতে ভাসতে একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে যায়, আর এই রোলারের কারণেই লিনার বাবা মারা গিয়েছে। এখন তারা যদি এই নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায়, তাহলে এখানকার পানির লেভেল অনেক বেশি হতে হবে, যেন তারা রোলারের উপর দিয়ে যেতে পারে। এরপরে তারা ম্যাপটির দিকে আবার চোখ বুলায় এবং সেখানে তারা দেখতে পারে যে এখানে কন্ট্রোল রুমের কথা বলা হয়েছে। তারা দুজন মিলে সাথে সাথে সেই কন্ট্রোল রুমের কাছে যায় এবং তারা সেখানে সেই কি হোলটি দেখতে পায়, যেটা কিনা তারা মেয়রের ব্যাচ আর সেই বক্সে থাকা কাচের টুকরো দিয়ে বানিয়েছিল। অর্থাৎ এটাই হচ্ছে কন্ট্রোল রুমের চাবি। আর তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে, আর তারা দেখতে পায় বাহিরে যত মেকানিজম করা হয়েছে সেই সব কিছুই এই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা সম্ভব। এরপরে তারা সেই ম্যাপে থাকা পরের লাইনটি ফলো করে এবং তারা একটি সুইচ অন করে দেয়। সুইচটি অন করার সাথে সাথে বাহিরে যে বড় রোলারটি ছিল সেটা উল্টো ঘুরতে শুরু করে, যার ফলে পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে। কিন্তু রোলারটি চলতে চলতে হঠাৎ করে থেমে যায়। সাথে সাথে তাদের শহরের ইলেকট্রিসিটির পাওয়ারও অনেক গুণ বেড়ে যায়, যার ফলে শহরের লাইটগুলো সব ব্লাস্ট হয়ে যায় এবং তাদের শহরের বিভিন্ন জায়গা থেকে পানি প্রবেশ করা শুরু হয়েছে। এই দৃশ্য দেখে মেয়র মনে করে আজই হয়তোবা তাদের শহর ধ্বংস হয়ে যাবে। এই জন্য সে ভয় পেয়ে তার খাবারের রুমে সে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে অদ্ভুত সেই ক্রিয়েচারটি সেখানে চলে আসে আর মেয়রকে সেখানেই মেরে ফেলে। কথাই তো আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যদিকে আমরা দেখতে পারি মার্টিনের কাছে ডুন পৌঁছে গিয়েছে এবং এইগুলো ঠিক করার চেষ্টা করছে। মার্টিন মেশিনটিকে তো কন্ট্রোলে আনতে পারে, কিন্তু সেটা ম্যানুয়ালি। তার মানে সে যতক্ষণ এটা ধরে রাখবে ততক্ষণে পানি স্রোত বন্ধ থাকবে। এইভাবে অনেকটা সময়
কেটে যায়। সময় কাটতে কাটতে মার্টিনের শরীরে আর কোনো শক্তি ছিল না। আর তখনই মেশিনটি ভেঙে যায় এবং পানির স্রোত খুব দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি খুব ভয়াবহ দেখে ডন মার্টিনকে বলে, তুমিও আমাদের সাথে চলো, কারণ লিনাকে নিয়ে সে এখনই এই ঘর থেকে বেরিয়ে যাবে। কিন্তু মার্টিন তার কথায় রাজি হয় না। এরপর তারা তিনজন একটি নৌকার উপর বসে পড়ে। আর হঠাৎ দেখতে পারি আমরা বিশাল একটি পানির স্রোত আসে এবং নৌকা সেই স্রোতের উপরে ভাসতে ভাসতে সেই রোলারটি পার করে ফেলে। তারা নৌকা দিয়ে কিছু অদ্ভুত জায়গা পার হচ্ছিল। এরপর তারা একটি টানেলের মধ্যে দিয়ে বিশাল এক স্লাইডারের কাছে এসে পৌঁছায় এবং সেই স্লাইডটির মাধ্যমে তারা নিচে নেমে আসে। তখন তারা দেখতে পায় যে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যে দূর থেকে তারা একটি আলো দেখতে পাচ্ছে। সেইখানে যাওয়ার জন্য অনেক লম্বা সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়িগুলো একটু একটু করে পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে এতটাই অন্ধকার ছিল যে তারা বুঝতে পারে যে এখানে আসলে মানুষ বেঁচে থাকার জন্য কিছুই নেই। তারা ভুল করেছে। তারা নতুন একটি জায়গায় সন্ধান করে যতটা সময় নষ্ট করেছে তারা আসলেই ভুল করেছে। কিছুক্ষণ পরেই আস্তে আস্তে আকাশে সূর্য ভেসে ওঠে আর সব জায়গায় আলোকিত হয়ে যায়। শুধু তারা দেখে গাছ আর গাছ, বিশাল সবুজের সমারোহ। আসলে পৃথিবী এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। তারা দু চোখ ভরে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। হঠাৎ করে তারা একটি পাখিকে দেখতে পায়। তারা তিনজন পাখিটি পিছু করতে করতে সামনে এগুতেই গভীর একটি গর্ত দেখতে পায়। আর সেই গর্তটি দিয়েই তারা পুরো এম্বার সিটিকে দেখতে পাচ্ছিল। এরপর তাদের হাতের লেখা একটি চিঠি একটি পাথরের মাধ্যমে বেঁধে সেই গর্তের মধ্যে ফেলে দেয় এবং সেই গর্ত দিয়েই এই পাথরের চিঠিটি সেই এম্বার সিটিতে এসে পৌঁছায়, যাতে করে এই এম্বার সিটির মানুষেরা এই নতুন পৃথিবী সম্বন্ধে জানতে পারে। আর এই চিঠিতে দেওয়া ম্যাপের সাহায্যে তারা যেন এই নতুন পৃথিবীতে চলে আসতে পারে। সৌভাগ্যক্রমে সেই চিঠিটি ডুনের বাবা কুড়িয়ে পায়। আর চিঠিটি পড়ে সে জানতে পারে যে ডুন এবং লিনা তারা দুজনেই সেই নতুন পৃথিবীতে পৌঁছে গিয়েছে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার কথাবার্তা আর এই মুভিটি? এই মুভিটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।